কোডটা দেখা না। হ্যাঁ দেখাচ্ছে, এক সেকেন্ড। ইমেল নাল দিয়ে করেছিস? হ্যাঁ ইমেল নাল দিয়ে করেছিস? হ্যাঁ, একটা জাস্ট এক্সাম্পলের জন্য। দে ওটা দে। না না না, কি হলো? মেথড এক ডাজ নট সেকেন্ড, এক্সিস্ট বলছে, মেথড নেই। কি বলছি? ওটা এক্সিকিউট নয়, এক্সিকিউট না, তুই ইয়ে কর, নিউ এক্সিকিউট ব্যাচ। এক্সিকিউট ব্যাচ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সরি। হুম, এবার যদি এইখানে যাই, এই যে অনদ্য ইনঅ্যাক্টিভ হয়ে গেল। আর এইখানে যদি আমি ওর কন্ট্যাক্টকে ফিল্টার করি, সিদ্ধার্থ, এই যে ঠিক আছে। হুম। আচ্ছা, এবার একটা জিনিস বলি, শেয়ার করে শেয়ার থাক। আচ্ছা আচ্ছা, হুম। এই যে ধর যে ব্যাচ জব গুলো আমরা দিচ্ছি, ঠিক আছে, বা হ্যাঁ যে অ্যাসিনক্রোনাস জব গুলো আমরা প্রসেস করতে দিচ্ছি, হ্যাঁ, এইগুলো আমরা দেখবো কি করে যে কোথায় চলছে, কোন জব চলছে, সেটার কি রেজাল্ট আসছে, এগুলো কি করে দেখবো? ওটা তো সেলস করতে গিয়ে একটা অপশন ছিল ওটা। প্রথমত হচ্ছে দেখ, এখানে লগ আছে একটা, হুম। তাই এই লগে তো দেখিয়ে দেয় যে ব্যাচ অ্যাপেক্স চলছে। আচ্ছা, এই লগ যে বলছো? হ্যাঁ দেখ, এই যে দেখ, হ্যাঁ, এই যে অপারেশন ব্যাচ অ্যাপেক্স। খোল লগটা, খোল, ডিবাগ অনলি কর। হ্যাঁ, দেখ। ব্যাচ টু ফিনিশ এইখান থেকে আসছে ওটা। আচ্ছা, এবার কোন কোন জব আমার ইনক্লুড আছে বা কোন কোন জব আমার চলছে সেটা দেখবো কি করে? এইগুলো দেখ, এইগুলো সরি, এগুলো আবার ছোট ছোট, একদম খুবই ছোট ব্যাচ, এবং মানে এইটা মানে কোনো ডিপেন্ডেন্সি নেই, না তাই না, আমার ইমিডিয়েটলি রান করে যাচ্ছে, ঠিক আছে। হুম, পরে ধর আমার এরকম অন্য কোনো ব্যাচ আছে যেগুলো ধর কল আউট দরকার, বা যেগুলো তোর ইয়ে দরকার, সেগুলো করতে গেলে আমার দেখতে হয় যে কোন জবটা আছে। তো এটা দেখবো কি আচ্ছা, করে? সেটা আমরা যাই, সেট আপে যাই একবার, আমার অর্গে ঢুকি। হুম। বন্ধ করে দেবো? না না, বন্ধ করিস না, তুই ঢো। আচ্ছা, আমি ঢুকবো। হ্যাঁ, সেট আপে ঢো। হ্যাঁ, সেটা কি আছে? হ্যাঁ, সেট আপে এবার অ্যাপেক্স জব সার্চ কর। হ্যাঁ, অ্যাপেক্স জবস ক্লিক কর। হুম, এই দেখ, এইগুলো হচ্ছে তুই যতগুলো ব্যাচ আচ্ছা, চালিয়েছিস, ঠিক আছে, হুম। সব ব্যাচের এখানে কোন কোন ব্যাচ গুলো কমপ্লিট হয়ে গেছে, কোনটা ফেল হয়েছে, যদি কোনো ব্যাচ রানিং থাকে, ঠিক আছে, এবং সেটা সাথে কোন ক্লাসটা অ্যাসোসিয়েটেড, সেই সবগুলো এখানে দেখিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। এগুলো যেমন বুঝতে পারি, এগুলো যেমন এরর খাচ্ছিল একটা ভ্যালিডেশনের জন্য, ওগুলো সব দিয়েছে লগ গুলো আগে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, টেক্সট অফ আইডি। ঠিক আছে, এইভাবে তুই বুঝতে পারবি কি কি জব চলছে। আচ্ছা, হ্যাঁ, আজকে আমরা যে জিনিসগুলো কভার করব সেটা হচ্ছে যে এই যে অ্যাসিনক্রোনাস অপারেশনস গুলো আমরা রান করি, সেটা আগের দিন বলেছিলাম যে আমাদের কাছে 4টে মেথড আছে। কি কি? স্টার্ট, হুম, এক্সিকিউট, ফিনিশ, ফিনিশ। একটা কি? মেথড মানে অ্যাপেক্স মেথড না, মেথড মানে আমি ধরন বলছি, একদম শুরুতে বলেছিলাম। আমার সেলস ফোর্সে যে কোনো অ্যাসিনক্রোনাস অপারেশন পারফর্ম করতে পারি আমি 4 রকম ভাবে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাচ ক্লাস, বাকি ও 3টে। আচ্ছা, ব্যাচ ক্লাস চার্ট হচ্ছে। তারপরে ইয়ে ছিল, শিডিউল ব্যাচ কিছু ছিল, শিডিউলড অ্যাপেক্স, শিডিউল অ্যাপেক্স, আর কি ছিল? ফিউচার মেথড আর ফিউচার কিউবেল। মেথড, হ্যাঁ, ফিউচার আর কি হলো? ফিউচার মেথড আর কিউবেল অ্যাপেক্স, ঠিক আছে।
তো আজকে আমরা বাকি তিনটে পদ্ধতি দেখবো। মোটামুটি ব্যাচ অ্যাপেক্স টা বুঝে গেছিস, এবার বাকিগুলো ইটস কাইন্ড অফ সিমিলার উইথ ভেরি ফাইনার নিউয়ান্সেস। ঠিক আছে, সেই নিউয়ান্সেস গুলো কি সেগুলো বলবো। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে আমরা শুরু করব শিডিউলড অ্যাপেক্স। কিন্তু শিডিউলড অ্যাপেক্স শুরু করার আগে আমি একটা জিনিস দেখাবো। ঠিক আছে, এই জিনিসটা কি? সেই জিনিসটা ব্যাচ অ্যাপেক্সেরই একটা পার্ট। ঠিক আছে, আমি এবার স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। ভালো কথা, স্ক্রিন দেখতে পাচ্ছিস। এইখানে দেখ, আমি আগের দিন একটা ব্যাচ অ্যাপেক্স লিখেছিলাম। ঠিক আছে, ব্যাচ অ্যাপেক্সটা কি করছিল? ব্যাচ এফেক্টসটা করছিল হচ্ছে যে এখান থেকে যেগুলো ফলস যেগুলো ছিল, মানে অ্যাক্টিভ যেগুলো ফলস ছিল সেগুলোকে ধরে ধরে তার পাশে ইনঅ্যাক্টিভ জুড়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এবার এখানে এর আগে একটা ইন্টিজার এস জেড বলে ইমপ্লিমেন্ট করেছিলাম। ঠিক আছে, তাই তো? এবার ধর আমি এটা স্কোপ করলাম না, আমি এটাকে অন্য কিছু করছি। আমি করতে চাইছি যে ধর আমার ব্যাচটা কতবার চললো এইটা আমি ফাইন্ড আউট করতে চাইছি। এস জেড প্লাস ইকুয়াল টু 1 দিলাম। ঠিক আছে, এটা তো অলরেডি করা আছে। ফলস ইনঅ্যাক্টিভ এখানে ধর আমি একটা ডিবাগ স্টেটমেন্ট সাইড স্টার্ট থার্ড কপি করে নিই। এক্সিকিউট execute method ফিনিশ। ঠিক আছে, হুম, এবার দেখি এটাকে রান করি। এটা নো হবে আগে ফার্স্ট। এটা ভ্যালুটা না হবে, ফলসটা। হ্যাঁ হ্যাঁ, কি হবে? ওই অ্যাক্টিভ ফলসটা না ইকুয়ালস হবে। টু ফলস নো করে দাও ওটা। ওটা নো। ও হ্যাঁ হ্যাঁ, নো ছিল না ওটা। হ্যাঁ, নো বলতে কোটেশনের মধ্যে দিতে হবে, ওটা এমনি দিলে হবে না। এটা হবে না, এটা এমনি দিতে এসকেপ ভেরিয়েবল দিয়ে এসকেপ ভেরিয়েবল দাও, একটা ফন্ট স্ল্যাশ না কি বলে, ওটা না ফন্ট স্ল্যাশ, ফন্ট স্ল্যাশ। তার আগে আগে একটাই আগে দিতে হবে, আগে তার আগে আগে আগে। একটাই দিতে হবে। এইটার ফন্ট এটা স্ল্যাশের পরে কমাটা আগে, কোটেশন, হ্যাঁ 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 এরপরে। আর একটা শেষে। হুম, ঠিক আছে। নো আরেকটা ইয়ে ছিল। দিতে হবে। একটা হবে একটা। রাইটেরটা কাটো, রাইটেরটা কাটো চলে যাবে। হ্যাঁ না না, বাবা, রাইটেরটা কাটো তাহলে হবে। রাইটে যাও, মারো, রাইটে যাও। হ্যাঁ, এটা দাও। ঠিক আছে, সেভ করি। এবার ধর এটাকে আমি একটু কম করে দিলাম, 5 করে দিলাম। ঠিক আছে, বলছে 0।
আমি আমার অ্যাপেক্স জবস খুলি। নেই মনে হচ্ছে, কোনোটা অ্যাক্টিভ নেই। না, অ্যাক্টিভ না থাকলেও তো ঢুকবে, এক্সিকিউটে তো ঢুকবে একবার না। ব্যাচ অ্যাপেক্স কমপ্লিট বলছে। অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ নেই। আর তাহলে অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ বলে নো ঢোকে করা না। আছে, অ্যাক্টিভ নো করা নেই। দেখ আমার ব্যাচ অ্যাপেক্স কোনটা দেখেছি? ফিনিশটা, স্টার্টটা তো ঢোকার কথা তাহলে। এটাও আজকে হয়েছে। সাইড স্টার্ট এটা নো করে দাও, ইয়ে ইয়ে। এখান থেকে এসকিউএল কোয়েরি লিখতে পারিস। হুম হুম হুম। আছে। আচ্ছা, দাঁড়া। ফিল্টার মারা আছে। এই যে নিচে ক্রিয়েটেড বাই এর উপরে। ও বুঝে গেছি কি হয়েছে, বলবো? বলো দীপঞ্জন দা, বলো। আপডেট মারোনি তো? আপডেট স্কোপ, হ্যাঁ আপডেট আপডেট মারোনি তো? স্কোপ। এর এক্সিকিউটের মধ্যে আপডেট স্কোপ লিখতে হবে। আপডেট না মারোনি, হ্যাঁ এক্সিকিউটের মধ্যে। আপডেট স্কোপটা মারো তাহলে হয়ে যাবে। দাঁড়া আগে কয়েকটা ইয়ে হুম করে বলো। নাও। 5টা হয়ে গেছে, 6টা, 5টা হয়েছে। ছটা হলো। দুটো, চারটে, পাঁচটা, ছটা। সাতটা আটটা নটা। দুবার যাবে ব্যাচটা আমার? দুবার যাওয়া উচিত। 5 দুবার দিয়েছে তো। দুবার, পাঁচ তো হ্যাঁ দুবার যাবে। 5। দাঁড়া। এখানে একটা আপডেট স্কোপ দিয়ে দাও এক্সিকিউটের শেষে, ফর লুপের পর হ্যাঁ এটার পর। আপডেট স্কোপ। হুম। এবার রান করি। ও ইয়ে হবে এক্সিকিউট হাইলাইটেড। হাইলাইটেডটা ওহো, সরাই তো।
এটা স্টার্ট হয়েছে। এই নিচে একটা আছে দেখো, অর্ডার করি এটা। উপরেরটা মনে হয় লেটেস্ট, 9-20-47। এটাকে হ্যাঁ এই যে বেশি বাড়েনি। কত দাম আছে? ডেটাবেসে দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে। ওই তো হয়েছে তো। হয়েছে, ঠিক আছে, কিন্তু দেখাচ্ছে না এই যে এই ভ্যালুটা, ঠিক আছে, বারবার জিরো দেখা, জিরো জিরো জিরো, কেন জানিস? কেন? গ্লোবালি পাচ্ছে বলে এটাকে ওভাররাইড করে কারণ যাচ্ছে। যখনই, ঠিক আছে, এইটা হুম। এখানে আসবে, এইগুলো তো স্টেট মানে স্টেট ভ্যারিয়েবলস, হুম। স্টেটটাকে হোল্ড করে না। যতবার ও এক্সিকিউট করবে ও কিন্তু এসজেডটাকে জিরো করে দেবে। আচ্ছা, ঠিক আছে, ওই স্টেটটাকে যদি হোল্ড রাখতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে একটা জিনিস এখানে আরো, আচ্ছা এইখানেই আসে কাজটা, হচ্ছে যে আমাদের একটা জিনিস আমরা স্টেটফুল কারেক্ট, আমরা একটা জিনিস দেখেছিলাম যে আমরা এখানে ইন্টারফেস যদি হয়, মাল্টিপল ইন্টারফেসকে ইনহেরিট করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, বেসিক্যালি ইনহেরিট ইমপ্লিমেন্ট। করে। এখানে আমরা ইউজ করব ডেটাবেস ডট, সরি সরি, স্টেটফুল বলে একটা ইন্টারফেস, ঠিক আছে। আর এটা যদি আমি করি, পরে যদি আমি আবার রান করি, ওহো, এই জন্যই হচ্ছিল না, একবারই রান করে যাচ্ছে। নামটা চেঞ্জ হবে, ক্লাসের নামটা চেঞ্জ হবে। এটা আগে হওয়া উচিত, যেমন স্টার্টেরটা দেখাবে। তাই হওয়া উচিত, হ্যাঁ, স্টার্ট মেথড, এবার বেড়েছে। 2 হয়ে গেছে, সোজা, ঠিক আছে। দুবার রান করেছে, আমরা দেখে নিই এখানে যদি ব্যাচ এফেক্টসটা দেখতে চাই, জবস গুলো, টোটাল টোটাল ব্যাচেস ব্যাচ। ঠিক আছে। না, আমি ভুল দিচ্ছি, ও না, ঠিকই আছে, এটা সার্ভারটাই দেখাচ্ছে, ঠিক আছে। আমরা স্টেট হোল্ড করতে গেলে আমাদের ডেটাবেস ডট স্টেটফুল ইউজ করতে হবে, কারেক্ট, ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ব্যাচ অ্যাপেক্স এখানে শেষ, ঠিক আছে। এবার যেটা আমরা যাব, দ্যাট ইজ তোর শিডিউলড অ্যাপেক্স, ঠিক আছে। আচ্ছা, ব্যাচ শিডিউলড অ্যাপেক্সে যাওয়ার আগে কয়েকটা জিনিস আমি জাস্ট বলতে চাই। সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবি, একটা ব্যাচ অ্যাপেক্সে ম্যাক্সিমাম একটা লিমিট থাকবে যে কত রেকর্ড অবধি প্রসেস করা যায়, ঠিক আছে। সেই রেকর্ডটা হচ্ছে 50 মিলিয়ন রেকর্ডস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 50 মিলিয়ন রেকর্ড ইজ সাফিসিয়েন্ট এনাফ তোর একটা ব্যাচে প্রসেস করার জন্য। যদি মানে তার বেশি যায়, তাহলে মানে ইউ আর ডুইং আ ব্যাড কোডিং অর ব্যাড ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, মানে এগুলো বেস্ট প্র্যাকটিসেস এর কয়েকটা পার্ট বলে দিচ্ছি। দেখ, ব্যাচ তখনই ইউজ করবি যখন there is a possibility to run more than one batch,
মানে একটা ব্যাচে আমার পুরো রান করে গেল, তাহলে আমার ব্যাচের পারপাসটা ডিফিট হয়ে যায় না? তাহলে সেটা তো আমি মানে ব্যাচ ছাড়াই ইউজ করতে পারতাম যদি এত ছোট ইয়ে হয়। ঠিক আছে, মানে আমাকে পারপাসটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা মেইনলি তো গভর্নর লিমিট গুলো ইয়ে করার জন্য। কারেক্ট। আচ্ছা, আর আমরা এই যে স্টার্টের মধ্যে যে গেট কোয়েরি লোকেটরটা লিখি, সেইটা তো বেসিক্যালি আমার ডেটা চাঙ্কটা তুলে আনে, মানে যে ডেটাটার উপর আমি অপারেশনটা পারফর্ম করব। তো অলওয়েজ ট্রাই কে তোর যা ফিল্টারিং লজিক আছে, ঠিক আছে, সেইটা যেন ওই কোয়েরি লোকেটরের মধ্যে যে কোয়েরিটা লিখছিস সেটার মধ্যেই যেন তুলে নিয়ে মিনিমাম যে সেটটা, মিনিমাম পসিবল সেট টু অপারেট উইথ, যেন ওইখান থেকেই আসে। ঠিক আছে, আচ্ছা। ব্যাচ ক্লাসকে আমরা ট্রিগার থেকে ইয়ে করতে পারি, ফায়ার করতে পারি। কি করে করতে পারি এটা দেখে রাখবি, নিজেরা দেখবি, আমি বলবো না। ঠিক আছে, পরের দিন আমাদের দেখাবি একটা ট্রিগার থেকে একটা ব্যাচ ক্লাস এক্সিকিউট করছি। লিখে রাখি, ভুলে যাই। হ্যাঁ লিখে রাখ, রেকর্ডিং দেখতেই পাবি। যদি রেকর্ডিং শুনিস তাহলে ডেফিনেটলি আমি ওখানটা বলছি শুনতে পাবি। কি বলবো, হাউ টু ট্রিগার ব্যাক ক্লাস ফ্রম ট্রিগার নাকি? ট্রিগার কি বলে, রান আ ব্যাচ ক্লাস ফ্রম আ ট্রিগার, ফ্রম অ্যান অ্যাপেক্স ট্রিগার। ট্রিগার পড়া হয়েছে তো? না, ব্যাক ক্লাস ট্রিগার পড়িসনি? ফ্রম ট্রিগার না, ট্রিগার তো এখনো হয়নি। অ্যাপেক্স ট্রিগার পড়া হয়নি? না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল। আমরা দেখে রাখবো, অসুবিধা নেই। অ্যাপেক্স ট্রিগার কিছুই না, ওই অ্যাপেক্স ক্লাসেরই মতন বেসিক্যালি। ঠিক আছে, আমি বলে দেবো পরে। কন্ডিশন বেসিক্যালি কি, অ্যাপেক্স এর ট্রিগার মানে বুঝতেই পারছিস যে একটা সার্টেন কন্ডিশনে ব্যাপারটা ফায়ার হয়। তো এবার কিছু কম্বিনেশন থাকে, বিফোর আফটার হয় একটা ইভেন্টের। ঠিক আছে, আর ইভেন্ট গুলো কি কি হয়, ইনসার্ট, আপডেট, ডিলিট। ঠিক আছে, বিফোর ডিলিট হয় না ফর অবভিয়াস রিজনস। ঠিক আছে, আমি আর একটা ট্রিগারের ক্লাস নিয়ে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। এইবার আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে শিডিউলড অ্যাপেক্স। ঠিক আছে, শিডিউলড অ্যাপেক্সে কি হয়? শিডিউলড অ্যাপেক্সে কিছুই না। শিডিউলড অ্যাপেক্সটা হচ্ছে এই যে ধর আমরা যখন কোনো অ্যাসিনক্রোনাস অপারেশন পারফর্ম করি তখন তো আমরা জব গুলোকে সাবমিট করি। তো জবগুলো যে সাবমিট হয়, জবগুলো একটা কিউতে যায়। মানে যদি আমরা কোনো একটা জিনিসকে অ্যাজ আ লাইক এরকম চেইনিং এ ভেঙে যদি আমি যখন এক্সিকিউট করাতে যাবো তখন সেটাকে একটা কিউতে পাঠাতে হবে। এবার সেটাকে আমার জব 1 জব 2 হ্যান ত্যান এরকম করে ভাঙা হলো। শিডিউলড অ্যাপেক্স হচ্ছে যে আমি একটা পার্টিকুলার জব, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার টাইমে চালাতে চাই। আচ্ছা, মেইনলি কি ওই টাইম আউটের মতন? না, টাইম আউটের মতন। টাইম আউট তো হচ্ছে তোর সিপিইউ টাইম, মানে তোর একটা জব এক্সিকিউট করছে, বন্ধ করে দেওয়া। তোর যে একটা পার্টিকুলার জবকে, একটা টাস্ককে, একটা তো সিপিইউ যদি অনন্তকাল একটা টাইম দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে তো সেটা সম্ভব না। কেন সম্ভব না? মেমোরি খেয়ে নেবে সব। কি প্রবলেম হবে তাতে? মেমোরি খেয়ে নিলে হ্যাং করে যাবে, ওটা চলবে না। কারণটা কি? কেন ওটার মধ্যে মেমোরিটা ডেডলক। অপারেটিং সিস্টেমটা ভালো করে পড়া উচিত সবার, যারা কম্পিউটার সায়েন্স পড়ছে। ডেডলক মানে একে অপরকে ও বুঝতে পারবে না যে কে কোনটা। রিসোর্স ছাড়বে না, ঠিক আছে, একজন রিসোর্স না ছাড়লে অন্যজন রিসোর্স পাবে না, অন্যজন রিসোর্স না পেলে সে বসে থাকবে, সে অন্য রিসোর্স ধরে বসে থাকবে। এবার এই জবটা যখন ওই একটা রিসোর্স ধরে বসে আছে তখন আর একটা রিসোর্স পাবে না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ডেডলক। ডেডলকের এখন যদি তুই জানতে চাস তাহলে পরে বলিস, আমি ডেডলকটা আরেকবার বুঝিয়ে দেবো তোদের হোয়াট ইজ ডেডলক। বাট ঠিক আছে, মানে ডেডলকটা জানা উচিত সবার। বুঝতে পেরেছি। ঠিক আছে, ওএস পড়েছিস তো? অল্প পড়িসনি? জানি, না, আমরা তো ইয়ে না, আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স এর ও তো মেকানিক্যাল। ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আমি বলিস একদিন কি কখনো ওই ক্লাসে যাওয়ার পরে আমি ইয়ে পড়ি দেবো, ডেডলক পড়ি দেবো। ঠিক আছে। আচ্ছা, তো এবার ফিরে আসি আমরা শিডিউলড অ্যাপেক্সে। এবার আমি বলছি ওটা হচ্ছে সিপিইউ টাইম আউট। ঠিক আছে, যার জন্য সিপিইউ টাইম আউটটা কি, ইজ আ প্রসেস টু ব্রেক দ্য ডেডলক। যে ভাই তুমি
এতক্ষণ তোমায় টাইম দেওয়া হয়েছিল, তুমি এর মধ্যে তোমার কাজ শেষ করতে পারোনি, এবার যাও বাড়ি যাও। আর তোমাকে টাইম দেওয়া না হলে আমার সিস্টেম হ্যাং করে যাবে। ঠিক আছে, সেইটা হচ্ছে সিপিইউ টাইম। আমি বলছি আমার 5টা জব আছে। আমি তোকে বলেছি যে অনিরুদ্ধ, দেবমাল্য, তোদের দিনে 5টা কাজ আছে। সকালবেলা উঠবি, ঠিক আছে, উঠে চা খাবি, একটা কাজ। তারপরে ফ্রেশ হবি, সেকেন্ড কাজ। তারপরে কি বলে একটু অ্যাসাইনমেন্ট করতে বসবি, থার্ড কাজ। তারপরে আমাদের ক্লাস শুরু হবে, ফোর্থ কাজ। তারপরে যাবি গিয়ে একটু আড্ডা মারবি, ফিফথ কাজ। ঠিক আছে, তো এরকম 1 2 3 4 5 করে 5খানা জব তোর কিউতে ফেলা আছে। ঠিক আছে, এবার এগুলো সবই অ্যাসিঙ্ক্রোনাস। তুই সকালবেলা, আমি কালকে আগের দিন রাত্রেবেলা তুই নিয়ে ঠিক করে নিয়েছিস যে এই আমার 5টা কাজ আছে, এবার এগুলো পরে হবে। এবার ধর এরকম হলো যে তুই সকালবেলা উঠলি, উঠে আড্ডা মারতে চলে গেলি। ঠিক আছে, তারপরে এলি, তারপরে এসে ফ্রেশ হলি। তারপরে ফ্রেশ হওয়ার পরে তারপরে তুই ক্লাসে ঢুকে গেলি। ঠিক আছে, চা খাসনি, ঘুমাচ্ছিস এখনো, অ্যাসাইনমেন্ট করিসনি, আমি বকা দিচ্ছি। তো তো হলো না, না মানে আমাকে তো শিডিউল করতে হবে পুরো ব্যাপারটা। তখন তুই শিডিউল করলি যে আচ্ছা প্রথমে ঘুম থেকে উঠে আমি চা খাবো, তারপরে আমি ফ্রেশ হব, তারপরে আমি অ্যাসাইনমেন্ট গুলো করবো, তারপরে আমি ক্লাসে বসবো, তারপরে আড্ডা মারতে যাবো। ঠিক আছে, তো এই শিডিউলটা করতে হবে আমার জবগুলোকে, না হলে তো মুশকিল। বা ধর তুই একটা জিনিস চাস, কোন একটা পার্টিকুলার কাজ। ধর রবিবার দিন সকাল 9টার সময় আমার অ্যাপেক্স এর ক্লাস আছে, ডেভেলপমেন্টে, সেলসফোর্স ডেভেলপমেন্টের ক্লাস আছে। ঠিক আছে, এটা একটা জব, এবং এটা প্রত্যেক দিন হয়, মানে প্রত্যেক সপ্তাহে হয়, সরি প্রত্যেক দিন বলা ভুল, প্রত্যেক সপ্তাহে হয়, প্রত্যেক রবিবার দিন হয়, প্রত্যেক রবিবার দিন সকাল 9টায় হয়। ঠিক আছে, তুই এইটাকে, এই কাজটাকে তোর একটা শিডিউল করে রেখেছিস যে আমি সকালবেলা রবিবার দিন সকালবেলা 9টার সময় একটা অ্যাপেক্স এর ক্লাস করতে বসবো। ঠিক আছে, আর একটা কাজ হচ্ছে তুই অফিস যাস, সোমবার দিন থেকে শুক্রবার দিন সকালবেলা 9টার সময় আমি অফিস যাই। ঠিক আছে, এইগুলো সবই হচ্ছে আমার শিডিউল করা কাজ। ঠিক আছে, আচ্ছা এবার শিডিউলড অ্যাপেক্স এরও একটা খুব মানে ওই যেরকম নর্মাল আমাদের বাকি যে অ্যাসিঙ্ক্রোনাস অ্যাপেক্স এর মতন একটা প্রসেসিং হয়। আমি যে টাইমে দিলাম সেই টাইমে একটা পার্টিকুলার প্রসেসিং হয়। এই প্রসেসিংটা হওয়ার পরে একটা তোর ওর মানে কমপ্লিশন স্টেট থাকে। সেই কমপ্লিশন স্টেটে মানে কি কি হতে পারে, সাকসেস হতে পারে, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস হতে পারে নাকি? না ওয়ার্ক ইন প্রোগ্রেস না, কমপ্লিশন স্টেট বলছি তো। আচ্ছা, কমপ্লিশন স্টেট। আচ্ছা, হ্যাঁ, ফেলিওর হতে পারে যদি যদি আমার কাজটা মানে ইয়েতে থাকে তাহলে তো ওটা প্রসেসিং। না না, বুঝতে পেরেছি। সেটা তুই তখন ওই অ্যাপেক্স জবসে গিয়ে দেখতে পাবি, দেখবি দেখাচ্ছে আমার অ্যাপেক্স জবে যদি দেখিস আমার কাজগুলো কমপ্লিটেড দেখাচ্ছে, কিন্তু কমপ্লিটেড যে কমপ্লিট হয়েছে কমপ্লিটেড। দেখ তুই চা খেতে গেলি, ঠিক আছে, গিয়ে চা খাওয়ার কাজটা হয়ে গেছে, মানে চা খাওয়া কমপ্লিটেড, কিন্তু সেটাতে 3 রকম জিনিস হতে পারে। যে তুই গেলি বাড়িতে চা পাতাই নেই, ঠিক আছে, তাহলে তো হলোই না, চাই খাওয়া হলো, তাহলে ফেলিয়ার। ঠিক আছে, আচ্ছা বাড়িতে গেলি, চা দুধ চিনি ফোটালি ফুটিয়ে ছেঁকে টেকে চাটা খেলি, খুব সুন্দর চা হয়েছে, তাহলে সাকসেস। চা খেতে গেলি, গিয়ে দেখলি দুধটা নেই, ওর মাথাটা গেল গরম হয়ে গেল, কি করবি, দুধ লিকার চাই খেয়ে নি, তাহলে কি হলো, পার্শিয়াল সাকসেস। ঠিক আছে, এবার চা বানাতে গেছিস, সবাই জলটা ফুটিয়েছিস, কাকিমা ডাকলো তোকে, বললো এই তাড়াতাড়ি যা বাজারে যা, তুই বললি আমার 9টা থেকে ক্লাস আছে, বললো তাই ওই সেই জন্য তো বলছি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। আর কি করবি, গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে গেলি, অ্যাবর্ট হয়ে গেল তোর কাজটা। ঠিক আছে, তো এই স্টেট গুলো হতে পারে একটা, যখন তুই জব করছিস, শিডিউল অ্যাপেক্স করছিস। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি শিডিউল অ্যাপেক্সে ঢোকার আগে, কল আউট মানে কি জানিস? একটা ফাংশন কল হওয়া কি কোনো টাইমে? কল আউট বলতে তোর কি মনে হচ্ছে? তোরা কল আউট আই এম শিওর ইউজ মানে তো করছিস। মানে কোন একটা কিছুকে ডাকা হচ্ছে, একটা শেষ হলে একটা কল করব, কেউ কল করছে। কোন একটা কিছুকে ডাকা হচ্ছে, মানে হয় আর কি। আচ্ছা
কোনো আমরা যখনই সেলস ফোর্স থেকে হুম। কোনো এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই টু অ্যান এক্সটার্নাল সিস্টেম, ঠিক আছে, এইচটিটিপি রিকোয়েস্ট কিন্তু, হ্যাঁ, হুম, হুম, হুম। সেটা দুভাবেই হতে পারে, মানে টু আইদার টু সেন্ড ডেটা অর টু রিসিভ ডেটা, এই দুটোই Okay. জিনিস হয়। তোরা তো ওয়েবে হুম। কাজ করিস, তোরা বল না, হুম, তোরা হুম, আমার হুম, থেকে বেটার বলবি এগুলো। বুঝতে পেরেছি। সেই ইভেন্টটাকে বলে কল আউট, আচ্ছা। ঠিক আছে। মানে যখন একটা সেলসফোর্স ক্লায়েন্ট কমিউনিকেটস উইথ এন এক্সটার্নাল সার্ভার আচ্ছা। ইউজিং এইচটিটিপি মেথডস। কি কি এইচটিটিপি মেথড হয়? পুট, পোস্ট, গেট, পুট, পোস্ট, প্যাচ, প্যাচ, ডিলিট। ঠিক আছে। সেটা ডেটা ফেচ করার জন্য হোক, কোনো একটা এক্সটার্নাল এপিআই আছে, সেই এপিআইটা ইউজ করে আমি ডেটা ফেচ করছি, হুম। বা আমি কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যার আছে যেটাতে ধর একটা ইআরপি আছে, যেটা আমি সিআরএম থেকে ইআরপি তে ডেটা পাঠাচ্ছি। মানে এটা কি শুধুমাত্র ওই সেলস ফোর্সের বাইরে যখন যাচ্ছে তখনই এটা অ্যাক্টিভ হচ্ছে, তাই তো? মানে অবভিয়াসলি, মধ্যে হলে হবে না। সেলসফোর্স এনভায়রনমেন্টের বাইরে, নট উইদিন বুঝতে দ্য পেরেছি, এনভায়রনমেন্ট, তখন আমি কল আউট বুঝতে বলবো, পেরেছি। হুম, 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 বুঝতে পেরেছি। ঠিক আছে। হুম। এবার কি কি কল আউট হয় আমি আরো ডিটেলে যাব যখন এটা আমি তোর ইন্টিগ্রেশন পড়াবো, হুম, বাট আগে এটা জেনে রাখা দরকার যে কেন আমি কল আউটটা বলছি, ঠিক আছে, আস্তে আস্তে আসবে। হুম, কি কি রকম কল আউট হয়? একটা তোর এইচটিটিপি কল আউটস গুলো যেগুলো আছে, ঠিক হুম, আছে, হুম, হুম। ওটা দু রকম এপিআই আমরা ইউজ করি। কি কি? রেস্ট এপিআই, সোপ এপিআই। রেস্ট আচ্ছা, এপিআই, রেস্ট সব এটাই। ঠিক আছে। আচ্ছা, কল আউটে, ঠিক আছে ছাড়, কল আউটের রুল গুলো আমি পরে বলবো। আমরা এখন স্ট্রেট চলে যাই হচ্ছে আমাদের বাকিটা যেটা ছিল শিডিউলড অ্যাপেক্স এর, ঠিক আছে। হুম, তো শিডিউলড অ্যাপেক্স এর আমরা দেখি যে সিনট্যাক্সটা বেসিক্যালি কিরকম হয়, ঠিক আছে। শিডিউল অ্যাপেক্স, তো আমরা বুঝলাম যে শিডিউল অ্যাপেক্স একটা স্পেসিফিক রান টাইমে একটা কাজ করে, ঠিক আছে। শিডিউলেবল বলে একটা ইন্টারফেস আছে যেটাকে বেসিক্যালি ওটাকে, হ্যাঁ। করে, হুম। ঠিক আছে। আচ্ছা, আর সেট আপে এটাকে আমরা সেট করতে পারি, অ্যাপেক্স শিডিউলার বলে একটা ব্যাপার আছে, সেটা দিয়ে আমরা এটাকে শিডিউল করতে পারি, আর আমরা এটাকে প্রোগ্রামেটিক্যালিও শিডিউল করতে পারি, ঠিক আছে। হুম। ক্রন জানিস? ক্রন, তোরা হুম, হ্যাঁ, ক্রন জব। ক্রন ইউজ করেছিস, হুম, হুম, হুম। তাহলে তো বুঝতেই পারবি এটা আমাকে আর বেশি ক্রন এক্সাম মানে ইমপ্লিমেন্ট করার মানে দেখানোর কিছু নেই। আমি জাস্ট এটা তোকে খাঁচা দেখাচ্ছি যে একটা শিডিউল অ্যাপেক্স কিরকম দেখতে লাগে। হুম। এটা স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে লিখবো পাবলিক ক্লাস শিডিউলেবল, ডেটাবেস। না, শিডিউলেবল, ঠিক লিখলাম তো বানানটা? শিডিউলেবল, লিয়েবল হয়ে গেছে নাকি? এই লিখি একেবারে। আবার এখানে লিখবো, আবার এখানে লিখবো।
প্র্যাকটিস করছিস তো তোরা? হ্যাঁ, হুম। কদিন ধরে ওই দাদা ওই কি বলে ওই এজেন্ট ব্লেজারের যে ট্রেলটা আছে না, ওটা করছিলাম বলে একটু ওদিকে ফোকাসটা দিচ্ছিলাম, বুঝলে তো। কিসের কিসের ট্রেল করছিলিস? ওই এজেন্ট ব্লেজারের লেজেন্ডারি যে লেজেন্ডের যেটা ছিল না। এজেন্ট ব্লেজার করছিস তোরা? হ্যাঁ, এজেন্ট ব্লেজার আমি করছি। এবার ওটা এই লেজেন্ডটা কালকে করলাম, গত রোববার গেল, মানে ওই রোববার নাই, কিছুদিন আগে, দুদিন আগে। এবার ওদিকটা একটু মেনলি ফোকাসটা দিচ্ছিলাম, এই দিকটা একটু ফোকাস কম ছিল, ওই জন্য বললাম আমি। আগে এটা করো বাবা। হ্যাঁ, না না, আমি ওই জন্য বললাম একবার জাস্ট ওটা শেষ এটা করে দিলাম। মানে এনরোল করেছিস যখন, আগে এটা করে নে। না, এজেন্ট অবশ্যই। ব্লেজার এজেন্ট ব্লেজার ডেফিনেটলি করবি, এজেন্ট ব্লেজার সবার লাগবে। হ্যাঁ। কনটেক্সট কি করা যায়? আহ দাঁড়া এক সেকেন্ড দেখি এখানে আমার লিডে কি কি ইয়ে আছে। Open, not contacted. আমার নর্মাল ওই তিনটে মেথডই থাকে। এই কি বলে, এখানে শুধু ওই আমার তিনটে মেথড থাকে না, সরি, আমার এখানে এক্সিকিউট মেথডটাই থাকে, যেটা আমার একটা শিডিউলেবল কনটেক্সট হতে হয়। ঠিক আছে, হুম। আমার এখানে কোনো কোয়েরি লোকেটার ফোকেটার থাকে না, আমার যা করার আমার এক্সিকিউট মেথডের মধ্যেই করতে হয়। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। হুম। এবার আমি লিড নিলাম। ঠিক আছে, এই কি ছিল, নট অন Not Open, not contacted, not contacted. contact. Lidl, Lidl. ওয়ার্কিং কন্ট্যাক্টেড। Scope. SC. Scope, man. এখানে স্কোপ না। আপডেট এলি হবে এটা। হুম। ঠিক আছে, ভালো কথা। এবার এটাকে এক্সিকিউট করা যাক। এক্সিকিউট করবো কি করে? এক্সিকিউট করতে গেলে আমার লিখতে হবে সিস্টেম ডট শিডিউল
যেটার নাম আছে টাইম নাকি? আর এই যে মেসেজ দিলি ধর, আপডেট লিডস দিয়ে তুই যেটা করতে চাস, এখানে ক্রন এক্সপ্রেশনটা দিতে হয়, ঠিক আছে? তুই ক্রনটা কিভাবে লিখবি? ক্রনটা লিখবি string cron equal to, ধর প্রত্যেকদিন সকাল 9টা, এখন কটা বাজে? এখন তো বাজে হচ্ছে 9:46। প্রথমটা হচ্ছে সেকেন্ড, মানে আমি দিলাম হচ্ছে স্টার, তারপরে একটা হচ্ছে মিনিট হচ্ছে 40, স্টার দিলাম এবার ওটা, তারপরে হচ্ছে আওয়ার, সব কোথায় দেখাচ্ছিল, এটাই আজকের ডেট তো? হ্যাঁ, হুম 16 8 16 8 না, এটা 16 8। এটা 16 16, এটা মানে সার্ভারের টাইমে দেখাচ্ছে। সার্ভারের আমাদের টাইম। 17। এটা ইয়ের টাইম মনে হচ্ছে US। ইউএস এর টাইম। দিয়ে দিলাম। কতক্ষণ আগে হয়েছিল এটা? ইউএসএ না মনে হয়, 17। ইউএসএ না, আমাদের তো এশিয়া প্যাসিফিক না সার্ভার। না, এটাতে কোনটা এ করা আছে? পিছনে আছে আমাদের। এশিয়া হলে এত পেছনে হবে, এশিয়া হলে এগিয়ে থাকবে। এশিয়া তো আমাদের এগিয়ে থাকবে না, বাদিকে হলে। 17 আর এটা মাস হচ্ছে কত? মাস হচ্ছে 8। 8। সানডে 6। দিয়ে পিক ভালো। 0 to 6 ছিল এটা। Upward for specifying merit. হ্যাঁ, আমি ভুল করেছি। কি হয়ে গেছে? কোথায় দেওয়া ছিল? 0 0 0 নাকি? দাঁড়া, এখন এটার টাইমটা দেখি কটা বাজে। 12টা 12টা 19। 12টা 19। প্রথমটা হচ্ছে সেকেন্ড, তারপরে 21 12টা। এবার যদি আমি রান করি এটাকে, অলরেডি শিডিউল অলরেডি শিডিউল, ওটাকে ইয়ে করতে হবে। একবার শিডিউল আছে এটাকে,
বন্ধ করা যাবে না? হ্যাঁ, এই যে নিচেরটা। আপডেট লেটস। পজ করা হলো না, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করা দাও। সে জায়গায় 22 করে দিলাম। এবার দেখি। একুশ বাজে 22 কি হয়ে গেছে? মিনিট আছে। তাহলে আমরা জবসে গিয়ে দেখি। ওই ট্যাবলেটস কিউড আছে। পরে 1 মিনিট 1 পরে মিনিট বাদে। 1 মিনিট এটা মনে হয় এশিয়া প্যাসিফিক টাইমিং আছে, কি বলে? না না, এশিয়া প্যাসিফিক টাইম কি করে নেবে? না 12টা রয়েছে না, 12টা 17:08। ঠিক আছে, মানে 12:21। এগিয়ে রয়েছে না, এগিয়ে রয়েছে না টাইম। ও আচ্ছা, এটা এই 12টা, নট 00। এই না রে, এরা এতক্ষণ 16 দেখাচ্ছিল, এখন 17। মানে এটা ওই 00 নয়, 24 আওয়ার্সে দেখাচ্ছে না 12টা, মানে এটা রাত 12টাই দেখাচ্ছে। ও আচ্ছা, তাহলে 16 থেকে তাহলে 17। 24টা দেখাবে। হ্যাঁ নাহলে তো ইয়ে দেখানো উচিত ছিল না। তাহলে ওই ইউএসএ বিএসএ টাইমিং রয়েছে, এটা মনে হয় হয়ে গেছে, বাট দেখো না এখনো কিউ আছে। এটা শেষ হচ্ছে না। আরে হবে হবে, দাঁড়াও, এইবার হয়ে যাবে। স্টার্ট হয়নি এখন। অ্যাপেক্স। এই দেখ, এটা অ্যাবর্টেড দেখাচ্ছে। হুম। যেটা করেছিলাম ওটা তো বোধহয় ডিলিট করে দিলে বোধহয় ওটা, হুম। না? এটা ডিলিট করে দিলাম না, পজ করে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম, না ওটা। 22 হয়ে গেছে এবার। বাইশ হয়ে যাওয়া উচিত এখন। স্টার্ট হয়নি, ওখানে তো স্টার্ট দেখাচ্ছে। ঠিক আছে, যখনই হবে মোটামুটি এটা ওই অপারেশনটা পারফর্ম করে দেবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছিস যে কি করতে হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি বলি যে এটা কেন লাগে। ঠিক আছে, ধর একটা পার্টিকুলার কোনো সার্ভার অপারেশন তোকে করতে হবে, একটা পার্টিকুলার টাইম রাত 12টার সময় জেনারেলি সার্ভার মেইনটেনেন্স বা কোনো ক্লিন আপ অপারেশন করতে হয়। ঠিক আছে, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলছি। হুম। আমাদের একজন ক্লায়েন্ট আছে, তারা কি করে, তারা দিনভর প্রচুর টেস্ট ডেটা তৈরি করে। ঠিক আছে, সেই টেস্ট ডেটাটা তৈরি করে তো চায় যে আমি যা যা টেস্ট ডেটা তৈরি করলাম, ধর টেস্ট লিড তৈরি করলো। ঠিক আছে, এবার টেস্ট লিড গুলো তৈরি করেছে, তৈরি করে চলছে। এবার যখন ওর মনে হচ্ছে এই লিডটার ওপর টেস্টিং আমার ইয়ে হয়ে গেছে, তখন ও আইদার লিডটাকে ক্লোজ লস্ট করে দেয় বা কনভার্টেড করে দেয়। ঠিক আছে, এবার আমাদের জব অ্যাপেক্স একটা জব চলে, শিডিউল ইয়ে চলে। এটা কি করে, রাত্রিবেলা 9টার সময় খুঁজে বার করে হচ্ছে সেই লিড গুলোকে, যেগুলো তোর টেস্ট এবং যেগুলো তোর হয় ইয়ে হয়েছে, লস্ট হয়েছে বা কনভার্টেড হয়ে গেছে, সেই লিড গুলো খুঁজে বার করে ধরে ধরে ডিলিট করে দেয়। আচ্ছা। ঠিক আছে, তো এবার এটাকে চালাতে হবে ওর যখন অফিস টফিস শেষ হয়ে গেছে তখন। তো আমরা 9টার সময় শিডিউল করেছি, নাহলে 9টার সময় বসে বসে কে ডিলিট করবে রোজ রাত্রে, তাই না? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা বলার আমার, সেটা হচ্ছে যে ক্রন এক্সপ্রেশন। ঠিক আছে, ক্রন এক্সপ্রেশনটা একটা, আমার কি আমি স্ক্রিন শেয়ার করছি তো। ক্রন এক্সপ্রেশনের প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে সেকেন্ডস। ঠিক আছে, সেকেন্ডস এর ভ্যালু পড়বে 0 to 59। তারপরে আসবে মিনিটস, মিনিটস এর ভ্যালু পড়বে 0 to 59। তারপরে আসবে আওয়ার্স, আওয়ার্স কত পড়বে
কত? 0 to 23। হ্যাঁ, 23। তারপরে আসবে ডে অফ মান্থ, ওটা পড়বে 1 থেকে 31। তারপরে আসবে হচ্ছে মান্থ, 1 থেকে 12। 1 থেকে 12, বা এটাকে তোর সেলসফোর্সে জ্যান আচ্ছা, জ্যান থেকে ডিস। থেকেও লেখা যায়। তারপরে আসে ডে অফ উইক, যেটা আমি আগে জানতাম 0 to 6, এখন দেখছি 1 to 7। 1 to 7। এটাকে সান টু স্যাট লেখা যায়। ঠিক আছে, এখানে একটা অপশনাল প্যারামিটার থাকে, সেটা হচ্ছে ইয়ার, মানে এটা তুই দিতেও পারিস নাও দিতে পারিস। আর সেলসফোর্স নেয় 1970 থেকে খুব সম্ভবত 2099 অব্দি। ঠিক আছে, আচ্ছা এবার এইটা ছাড়া আরেকটা জিনিস আছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, একটা জিনিস হচ্ছে যদি তুই ডে অফ মান্থ তার মান্থ স্পেসিফাই করিস, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। ডে অফ উইকটা স্পেসিফাই করতে পারবি না। বা তুই যদি ডে অফ উইক স্পেসিফাই করিস তাহলে তুই মান্থ মানে স্পেসিফিক ডেট স্পেসিফাই করতে পারবি না। মানে আইদার দিস কম্বিনেশন অর দিস কম্বিনেশন। কেন না হলে এই দুটো কন্ট্রাডিক্ট করে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবার এখানে কিছু ভ্যালুজ আছে। ঠিক আছে, প্রথম ভ্যালুজটা কি? প্রথম ভ্যালুটা হচ্ছে অ্যাস্টারিস্ক। এটার মানে কি? এটার মানে হচ্ছে অল ভ্যালুজ। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে নো স্পেসিফিক ভ্যালু। তারপরে আসে গিয়ে হচ্ছে তোর ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা মানে হচ্ছে ধর তুই 0/15 লিখলি, ঠিক আছে, এটা মানে হচ্ছে তোর এভরি 15 মিনিটস। ঠিক আছে, তারপরে এইটা আচ্ছা, দেওয়া যায়, এটা মানে হচ্ছে এটা রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ মানে হচ্ছে ধর তুই 15 to 20 দিলি, তাহলে 15 সেকেন্ড থেকে ধর 15 মিনিট থেকে 20 মিনিট এরকম একটা দিলি। এটা র্যান্ডম টাইমে 15 থেকে 20 মধ্যে রান হবে। আর হচ্ছে কমা। ঠিক আছে, মানে তুই কমা কমা দিয়েও দিতে পারিস, মানে ডেট ধর 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এরকম দিলি। আচ্ছা, ঠিক আছে, এটা মানে হচ্ছে মাল্টিপল ভ্যালুস। ঠিক আছে, এবার এখানে আরো কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কনকারেন্টলি অ্যাট এ টাইম তুই ম্যাক্সিমাম 100টা জব শিডিউল করতে পারিস, নট মোর দ্যান দ্যাট ইন অ্যান অর্ডার। ঠিক আছে, আচ্ছা আমি এটা একবার তোরা নিজেরাও দেখবি, সেটা হচ্ছে আমি এখন আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই, সার্চ করে দেখবি। সেটা হচ্ছে যে 24 ঘন্টায় কতগুলো শিডিউলড অ্যাপেক্স ইনভোক হচ্ছে সেটার একটা লিমিট আছে। ঠিক আছে, আচ্ছা শিডিউল অ্যাপেক্স থেকে আমি কেন ওই কল আউটের কথাটা তখন বলছিলাম, শিডিউল অ্যাপেক্স থেকে আমাদের ওয়েব কল আউট করা যায় না। ঠিক আছে, আমাদের যে ব্যাচ অ্যাপেক্স আছে, ব্যাচ অ্যাপেক্স থেকেও ডাইরেক্টলি করা যায় না, বাট দেয়ার আর আদার ওয়েজ টু মেক কল আউটস ফ্রম ব্যাচ অ্যাপেক্স। বাট শিডিউল অ্যাপেক্স থেকে কোনোভাবেই কল আউট করা যায় না। ঠিক আছে, আর আরেকটা আমার বলার ছিল এখানে, সব তো হলো। আচ্ছা হ্যাঁ, যদি ধর এই যে ব্যাচ অ্যাপেক্স গুলো আমরা কিউ করলাম,
ঠিক আছে, অ্যাট ওয়ান হুম। ইনস্ট্যান্স একটা ম্যাক্স 5খানা ব্যাচ অ্যাপেক্স একসাথে রান করতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে এই যে চেইনিং বলে যে মেথডটা বলেছিলাম, ঠিক আছে, হুম, ফিনিশ হুম। মেথডে যে চেইন, Yes. একটা ফিনিশ মেথডে আমরা কি মাল্টিপল অ্যাপেক্স চেইন করতে পারবো? একটা এই আমার তো উচিত। তুই চেইনিং কিভাবে করেছিলিস? এইখান থেকে একটা ব্যাচ এখান থেকে ওইটা এটা প্যারামিটার পাস করে আর কতগুলো ভাগে ভাগ করবে চাঙ্কে নাম্বারটা পাস করেছিল। পাস করে দেবো, তাই তো? হ্যাঁ এটা সিনক্রোনাস কিন্তু নয়, দিস ডাজ নট ওয়ার্ক ইন আ সিনক্রোনাস ওয়ে। যে আমি এই ফিনিশ মেথড থেকে কল করলাম মানে এখান থেকে আবার একটা ব্যাচ কল করলাম, সেই ব্যাচটা কল হয়ে আবার এখানে ফেরত আসবে, এটা এরকম নয়। আচ্ছা তো আমি চেনিং এর জন্য একটা ব্যাচ থেকে একটা একটাই করতে পারবে। আরেকটাই ব্যাচ কল করতে হবে, বুঝতে পেরেছি। ঠিক আছে? এবং যদি তোকে অন্য কিছু ব্যাচ কল করতে হয় তাহলে তোকে আবার আবার ওই ওর চেনিং যেই ওর batch চেনিং থেকে ওর chain থাকে, লাস্টের সেটা চেনে থেকে কল করতে হবে। বুঝতে পেরেছি। বুঝে গেছে? হুম হুম হুম। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যেটা দেখব সেটার নাম হচ্ছে ফিউচার মেথড। ঠিক আছে, এই যে এত ধরনের জিনিসপত্র এগুলো কেন, ঠিক আছে, সেটা আমরা আসবো, আমরা বলবো যে আমাদের এতগুলো আলাদা আলাদা ধরন কেন লাগছে। এই যে ফিউচার মেথডটা যেটা হয়, ঠিক আছে, ফিউচার মেথডটা যখনই রান, স্পেসিফিক ডেটে মনে হচ্ছে, স্পেসিফিক কেস তো বটেই, এবং না স্পেসিফিক ডেটে। হ্যাঁ কি বলছিস? এটা যেমন শিডিউলটা প্রতিদিন, হ্যাঁ, সেটা ওটা মনে হচ্ছে স্পেসিফিক একটা ডেটে কোনো এরকম কিছু হবে নাকি? না কোনো ওরকম কোনো স্পেসিফিক ডেট বলে কিছু নেই। ফিউচার মেথড হচ্ছে লাইক মানে ইট উইল রান ইন আ ফিউচার, মানে ইন আ সেপারেট থ্রেড, এবং সেটাতে কি হয় আমি তোকে আগে স্ট্রাকচারটা দেখাচ্ছি। কিছুই না, মানে ওটা আচ্ছা ফিউচারটা কিন্তু মেথড, নট দ্য ক্লাস, আচ্ছা ঠিক আছে? আর তুই দিলি একটা গ্লোব, একটা মেথডকে ফিউচার মেথড বানাতে গেলে তার আগে ফিউচার লিখে দিলেই হয়ে যায়। পাবলিক স্ট্যাটিক ভয়েড ঠিক আছে, এইভাবে আমরা ফিউচার মেথড লিখি। আচ্ছা, ফিউচার মেথড যে লিখলাম, ফিউচার মেথডে একটা ব্যাপার হচ্ছে ফিউচার মেথডে দে সাপোর্ট অনলি প্রিমিটিভ ডেটা টাইপ। আচ্ছা ঠিক আছে, মানে ফিউচার মেথডে তুই যদি কোনো প্যারামিটার পাস করতে চাস, সেটা শুধুমাত্র তোর প্রিমিটিভ ডেটা টাইপই পাস করতে পারবি, এছাড়া অন্য কিছু ডেটা টাইপ পাস করতে পারবি না, মানে কোনো লিস্ট লিস্ট বা কোনো অন্য কোনো কমপ্লেক্স ডেটা টাইপ তুই পাস করতে পারবি না। ঠিক আছে, হুম আচ্ছা ফিউচার মেথড কল মানে এই জাস্ট যে ফিউচার কল আউট যেটা লিখলি, জাস্ট লিখলেই অ্যানোটেট লিখলেই এটাকে ফিউচার হয়ে যায়। ঠিক আছে, ফিউচার মেথড থেকে আমরা এক্সটার্নাল কল আউট করতে পারি, কিন্তু সেটা করতে গেলে আমাদের লিখতে হবে কল আউট ইজ ইকাল টু ট্রু। আচ্ছা ফিউচারে করতে পারবো। ফিউচার মেথডে আমরা কল আউট করতে পারবো, ঠিক আছে? আর কি ফিউচার মেথডের আরেকটা সুন্দর জিনিস হচ্ছে
আচ্ছা হ্যাঁ, ফিউচার মেথডে আচ্ছা ফিউচার মেথডে আমরা কেন কোনো তোর নন প্রিমিটিভ ডেটা টাইপকে পাস করতে পারবো না, এটা কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? আরেকবার বলো, ফিউচারে নন ফিউচার রিপিটেড কাটা মেথডে কেন আমরা পাস করতে শুধুমাত্র তোর ইয়েই করতে পারি, তোর আচ্ছা তার আগে বলে দিই, ফিউচার মেথড কিন্তু দেখ, ফিউচার মেথড ইজ স্ট্যাটিক, হুম, হ্যাজ টু বি স্ট্যাটিক, হুম, ঠিক আছে? আচ্ছা হুম, ফিউচার মেথডে কোনো রিটার্ন টাইপ হয় না, হুম, দেয়ার উইল বি নো রিটার্ন টাইপ। আচ্ছা ফিউচার মেথডে চেনিং হয় না, একটা ফিউচার মেথডের ভেতরে তুই আর একটা ফিউচার মেথডকে কল করতে পারবি না, আচ্ছা, ঠিক আছে? হুম, আচ্ছা একটা কোয়েশ্চেন তোদের বলছি, সেটা আমাকে ভেবে সার্চ করে তারপরে বলবি। একটা ব্যাচ অ্যাপেক্স এর ভেতরে আমরা কি সেম ব্যাচ অ্যাপেক্স কল করতে পারি? এক্ষুনি উত্তর দিতে হবে না, ভেবেচিন্তে উত্তর দিবি উইথ প্রপার রিজন, ঠিক আছে? যদি করতে পারি তো কেন, যদি করতে না পারি তো কেন? কেন করতে পারি মনে হয়, কেন ওর কন্টেক্সটটা তো আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, ভেবে ভেবে উত্তর দিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরের দিন তাহলে। হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস যদি করি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এই যে দেখ ফিউচার মেথড, ফিউচার মেথডে আরেকটা জিনিস হচ্ছে, ফিউচার মেথডকে কিন্তু আমি কোনো ইয়ে দিয়ে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, এটা তো স্ট্যাটিক, তাই জন্য নাকি? কারেক্ট? যেহেতু স্ট্যাটিক মেথড, আমি কোনো অবজেক্ট দিয়ে এটাকে ইনস্ট্যান্সিয়েট হ্যাঁ, করতে পারবো না। হুম, ওকে, তাহলে আমি ফিউচার মেথডকে কল করবো কি করে? ডাইরেক্ট ক্লাস ডট টায়ারের নাম দিয়ে, নাম লিখো, ক্লাস ডট এই ক্লাস এখান ডট থেকে। এটা। আমি ফিউচার মেথডকে বাইরে কলই করবো না, আমি ফিউচার মেথডকে কল করার জন্য, ঠিক আছে, সবসময় একটা র্যাপার মেথড লিখবো, যে মেথডটার মধ্যে আমি বেসিক্যালি আচ্ছা, এরকম করে একটা র্যাপার মেথড থাকবে আমার, পাবলিক র্যাপার কল করে সেটা দিয়ে কল করতে হবে, র্যাপারটা কল করে। মাল্টিপল টাইমস আমি কল করতে পারি। ঠিক আছে, কল ওয়ান, কল টু, কল থ্রি, ঠিক আছে? এইভাবে আমি কল করতে পারি। এবার ধর এখানে প্যারামিটার পাস করলাম, প্যারাম ওয়ান, প্যারাম টু, প্যারাম থ্রি, ঠিক আছে? ফিউচার মেথডে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে ধর তিনটে ফিউচার মেথড আমি মানে এই এক সেম ফিউচার মেথড আমি তিনবার কল করলাম, হুম। ঠিক আছে? সিনক্রোনাসলি আমি লিখেছি এগুলো, এই কারণ এটাও একটা সিনক্রোনাস তোর ইয়ের মধ্যে লিখেছি, এগুলো তো এনকিউ হয়ে গেল। এবার নট নেসেসারি আমি যেটাকে প্রথমবার কল করেছি, কল ওয়ানে যেটাকে যে প্যারামিটারটা দিয়ে পাস করেছি, সেটা ফার্স্ট এক্সিকিউট হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। এই অর্ডার দে ডু নট ওবে এনি অর্ডার, ঠিক আছে? আর এটাই তোর কারণ
যে আমরা কোনো কমপ্লেক্স ডেটা টাইপ পাঠাতে পারি না, ঠিক আছে? কারণ আমি যখন কমপ্লেক্স ডেটা টাইপ গুলো পাঠাই, আমি তো কমপ্লেক্স ডেটা টাইপ তো আমি কল বাই ভ্যালু হয় না, কল বাই রেফারেন্স হয়, হুম। কারেক্ট? কল বাই রেফারেন্স আর কল বাই ভ্যালুর তফাৎ কি? কল বাই ভ্যালু মানে Call by হচ্ছে ভ্যালু reference. কল করবে, রেফারেন্স মানে কোন জায়গাটা লোকেশনটা নিয়ে রেখেছে সেই লোকেশনটার যে কল। কি বলে সেটাকে? Reference variable. পয়েন্টার। পয়েন্টার। হ্যাঁ, Pointer, পয়েন্টার, pointer, ঠিক ঠিক, pointer. পয়েন্টার, হ্যাঁ, অবজেক্টটা কোথায়, ঠিক পয়েন্টার। এই টার্মগুলো ইউজ করো, আচ্ছা। নাহলে হ্যাঁ, পয়েন্টারটা পরীক্ষায় মাথায় ছিল, ঠিক। বললাম হবে। ঠিক আছে? কারণ পরীক্ষায় যদি কেউ আর কোনো ইন্টারভিউ জিজ্ঞেস করছে, ঠিক আছে, সে কিন্তু তার বয়ে গেছে তুই কি লিখতে পারলি, সে এই টার্ম গুলো খোঁজে, বুঝেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, এবার তো আমরা কল বাই রেফারেন্সও চাই, পয়েন্টারটা পাস করি। এবারে যখন আমি পয়েন্টারটা পাস করলাম, ওটা তো কোনো একটা ভবিষ্যতে কোনো একটা সময় কল হবে, সেই সময়ের মধ্যে যদি স্টেটটা চেঞ্জ হয়ে যায় ভ্যারিয়েবল, ঠিক আছে, তাহলে তো আমার রেজাল্ট ডিফারেন্ট আসবে, আমি যা এক্সপেক্টেড করছিলাম সেগুলো হবে না। সেই জন্য আমি এখানে কল বাই রেফারেন্স মানে পুরো ওই প্যারামিটার নেওয়াই বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এবার আমাদের জাস্ট আর একটা জিনিসই বাকি আমাদের ইয়েতে, সেটা হচ্ছে কি বলে ওটাকে, আমাদের কিউএবল অ্যাপেক্স, ঠিক আছে? কিউএবল অ্যাপেক্স এর আমরা ডেফিনেশনটা দেখি আগে, মানে হোয়াট ইজ কিউএবল অ্যাপেক্স সেটা শুনি। কিউএবল অ্যাপেক্স কিছুই না, কিউএবল অ্যাপেক্স ইজ এ অ্যাডভান্সড ভার্সন অফ ফিউচার মেথড, যেখানে বেসিক্যালি ও মানে এখানে ফিউচার মেথডে যে রেস্ট্রিকশনটা আছে আমাদের প্যারামিটার্স নিয়ে, কমপ্লেক্স ডেটা টাইপ নিয়ে, এস অবজেক্ট বা কমপ্লেক্স ক্লাসেস, সেইগুলো ও নিয়ে নেয়। আচ্ছা, কিউএবল অ্যাপেক্স চেইনিং সাপোর্ট করে, মানে একটা কিউএবল জব আর একটা তোর জবকে এনকিউ করতে পারে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, কিউএবল একটা ওই একটা কিউএবল বলে একটা ইন্টারফেস আছে ওই ব্যাচের মতো। ব্যাচের মতন, ঠিক আছে? মানে সবাই দেখবি, মানে এখানে যেরকম ফিউচার মেথডে কোনো আলাদা ইন্টারফেস নেই, ওটা শিডিউল ক্লাসের জন্য যেরকম শিডিউলেবল আছে, ওটা যেরকম ডেটাবেস ডট ব্যাচেবল আছে, এখানে হচ্ছে কিউএবল, ঠিক আছে? At a maximum of 50 jobs can be added to a queue in a single transaction. একটা ট্রানজাকশনে তুই 50টা জবকে এনকিউ করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কিউএবল এর এক্সাম্পল দেখি, আমরা ডাইরেক্ট এখানেই লিখে দেখি। এক্সে কি লিখবো, ধর ক্লাস কিউএবল ডেমো ইনফ্লুয়েন্স কিউএবল, ঠিক লিখলাম তুই? কিউইউই ইউই এবিএল, ঠিক আছে। আর এখানে ধর একটা প্রাইভেট ভ্যারিয়েবল নিলাম, এটা ধর লিস্ট নিচ্ছি, ধর আইডি যেটা লিস্ট, লিডের আইডি নিলাম, এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম, ঠিক আছে।
সেকেন্ড ধরো। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখানে একটা এক্সিকিউট ফাংশন থাকে, ঠিক আছে। হুম। আমরা ওইখানে দেখেছিলাম প্যাচেবল কনটেক্সট দেখেছিলাম, এখানে আমরা ইউজ করি ভিউয়েবল কনটেক্সট ভিউস, ঠিক আছে। রিলিজ বলো,
ঠিক আছে। আচ্ছা, হুম। বেসিক্যালি এটা আমরা কি করছি, আমরা এটাকে এখান থেকে তোর একটা লিস্ট পাস করব, ঠিক আছে। লিস্ট পাস করে আহ, সেই যে লিস্ট গুলোকে পাস করব, মানে যে লিস্ট গুলো পাস হবে সেই লিস্ট গুলোকে বেসিক্যালি এখানে একটা কিউতে ফেলবো, কিউ থেকে ওগুলো ওই লিড গুলোকে কনভার্ট করে দেবে, কোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। আমি যদি এখানে আমার ইয়েতে যাই, লিডে যাই, ওপেন লিড গুলোকে যদি খুলি, ঠিক আছে, এগুলিও ওপেন লিড। এই দু তিনটে লিড আছে, একটা, দুটো, তিনটে, বার্থা, বেটি, ব্রেন্ডা, এই তিনটে lead, ঠিক আছে। আচ্ছা, আমি কিভাবে এটাকে এক্সিকিউট করব, এক্সিকিউট করতে গেলে আমি এখানে লিখবো হচ্ছে জবটাকে আমাকে এনকিউ করাতে হবে, ঠিক আছে। তো এটা একটা এনকিউ করলে একটা জব আইডি রিটার্ন করে, সিস্টেম ডট এনকিউ জব, ঠিক আছে। আমার এটার নাম কি, কিউএবল ডেমো ক্লাস, কিউএবল ডেমো ক্লাস, লিস্টের আইডি, লিস্ট, ডাউন, তো তিনটি, ঠিক আছে। এখান থেকে লিডের আইডি গুলো তুলবো, বুঝতে পারছিস তো নাকি মাথার উপর দিয়ে হুম যাচ্ছে? হুম, না না বুঝতে পারছি, আইডি গুলো পাস করছি। আমি বেসিক্যালি একটা তোর কমপ্লেক্স ডেটা টাইপ পাস করছি এখানে, পাস হ্যাঁ আমি করছি, হুম, পাস করছি, বুঝতে পেরেছি। কারণ এটার কাজটাই হচ্ছে লিস্ট নিয়ে কাজ করা বা কমপ্লেক্স ডেটা টাইপ গুলো নিয়ে কাজ করা, ঠিক আছে, হুম। সিম্পল। আমি মালটাকে চালিয়ে দেবো। এনকিউ জব টাইপ, কিউ জবটা মনে হচ্ছে এটা দেখাচ্ছিল এরর, এই মেথডটা। ও হো হো, ই এন কিউ ইউ ই ইউ ই, কম্পিউটার। ঠিক আছে। ইয়েটা দেওয়া ভুল হয়েছে। কোয়ালিফাইড, হ্যাঁ কোয়ালিফাইড।
এটা ক্লোজড কনভার্টেড হবে, আমি এটা কোয়ালিফাইড দিয়ে দিচ্ছি, কারণ এখানে পাতে কোনো রকম কিছু নেই। হ্যাঁ, এটা এখনো হয়নি বলে ভালো লাগছে না। ঠিক আছে, এমনি লিড কোয়ালিফাইড হয়ে গেছে। হুম, ঠিক আছে, আচ্ছা। বুঝতে পেরেছি। তো মোটামুটি এই তিনটে আমাদের গেল। এবার আমি এই যে তিনটের একটা কম্প্যারিজন দেখাই, ঠিক আছে? কি কম্প্যারিজন? কম্প্যারিজন হচ্ছে ফিচার ভার্সেস আমাদের যে আহ, জিনিসগুলো আমরা আজকে পেলাম, ঠিক আছে? হুম, প্রথমে আমাদের কি আছে? ব্যাচ, আর আর কি? হুম, প্রথম ফিচার কি আমাদের? প্যারামিটারস, ঠিক আছে? প্যারামিটারস এ ব্যাচে কি আছে? অল। কি থাকে ব্যাচে? অল। 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 আহ, আমাদের কাছে তো অলি তো, হ্যাঁ অলি তো থাকে, মানে আমি নন প্রিমিটিভ। স্টার্টে থাকবে আমার প্যাচেবল কনটেক্সট, ফিনিশে ফিনিশে থাকবে থাকবে ভেরিয়েবল কন্টেক্সট, কনটেক্সট, আর মাঝখানে কন্টেস্ট আর স্কোপ। এখানে থাকবে কনটেক্সট আর স্কোপ। আচ্ছা সেই হিসেবে বলছে, তাহলে এখানে প্যাচেবল কন্টেক্সট আর স্কোপ। প্রথমে দেখ, আমাকে প্রথমে লিখতে হবে স্টার্ট, ঠিক আছে? তারপরে এক্সিকিউট, তারপরে ফিনিশ। স্টার্টে থাকবে কনটেক্সট, এক্সিকিউটে থাকবে কনটেক্সট অ্যান্ড স্কোপ, আচ্ছা ফিনিশে থাকবে কনটেক্সট। কনটেক্সট, ঠিক আছে? হুম, শিডিউলে কি থাকে? শিডিউল এক্সিকিউট। শুধু এক্সিকিউট। প্যারামিটার কি থাকে? হ্যাঁ, এটা তো প্রিমিটিভ টাইপ খালি। কোনটা কি থাকে? এতে শিডিউল মানে কি বললো এটা? শিডিউলে প্যারামিটার কি থাকে? ওই শিডিউল কনসেপ্ট কনটেক্সট, কনটেক্সট। কনটেক্সট শিডিউলেবল কনটেক্সট, মানে নো ডাইরেক্ট প্যারামিটার বেসিক্যালি, না না না, প্যারামিটার দরকার। এক্সিকিউট কনটেক্সট। নো ডাইরেক্ট প্যারামিটার, ঠিক আছে? কনটেক্সট, বাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে ফিউচারে অনলি প্রিমিটিভ ডেটা টাইপ। হচ্ছে এনি, ঠিক আছে? হুম। আচ্ছা, পরেরটা হচ্ছে চেইনিং, ইয়েস, হ্যালো। ইনডাইরেক্টলি, ঠিক আছে? শিডিউলে
হয়? শিডিউলে ট্রেনিং মনে হয় করা যাবে না, না? ক্যান স্টার্ট ব্যাচ অর ফিউচারে হুম, নো। এখানে আছে yes. করা যাবে। ঠিক আছে, হুম। এবার আরেকটা হচ্ছে কল আউটস। ঠিক আছে, yes এখানে ব্যাচে হচ্ছে ইয়েস, no প্লে no শিডিউলে নো, ফিউচারে no no তাই yes ট্রু করে ইউজ করা যায় না। করা যায়, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ট্রু করে করা যায়, আর এতে yes। ঠিক আছে, হুম আচ্ছা আরেকটা জাস্ট ছোট্ট করে একটা জিনিস বলে দিই, তারপরে আমি শেষ করছি আজকের ক্লাসটা। আমি তোদের ইয়েটা পরে দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি হুম, পরে। হুম, হুম। মোটামুটি আমাদের হয়ে গেছে এখানে। আমাদের খালি কিউইং এর একটা জিনিস আমি বলতে চাই। আচ্ছা ধর আমরা একটা জব আছে, ঠিক আছে, সেই জবটাকে যদি আমি মাল্টিপল টাইমস একটা তোর এনকিউ করতে থাকি, মানে মাল্টিপল টাইম কল করতে থাকি, তাহলে কি হবে? সেইটা ডিপেন্ড করছে যে আমি ওটাকে কিভাবে কল করছি। মানে আমি ওটাকে ফিউচার দিয়ে কল করছি, কিউবেল দিয়ে কল করছি, শিডিউল দিয়ে কল করছি, না ব্যাচ দিয়ে কল করছি। ঠিক আছে, হচ্ছে যদি এটা শিডিউল জব হয়, ঠিক আছে, তাহলে যদি দেখলি যে আমাকে দেখিয়ে দিল যে অলরেডি এক্সিস্ট ওই সেম নামের জব, হুম, ঠিক আছে, তাহলে শিডিউল দিয়ে আমি একটাই করতে পারবো, আমি সেম নামের জব আরেকবার এন্ট্রি করতে পারবো না, হুম, আমাকে ইউনিক নেম দিতে হবে। যদি ফিউচার মেথড হয় তাহলে আমি যেমন দেখালাম, আমি সেম ফিউচার মেথডকে বারবার কল করতে পারি ডিফারেন্ট সিগনেচার দিয়ে দেখালাম ওই তোর, কিন্তু আমার কল আউটটা কি অর্ডারে হবে সেটার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আচ্ছা হুম, 50খানা কল আউট আমি ফিউচার কল আউট করতে পারি পার ট্রানজাকশন, মানে যেরকম করে করলাম আমি অ্যাট ম্যাক্স 50 কল আউটস করতে পারি, ঠিক আছে। এবার আরেকটা যেটা তোদের একটা কি একটা তোদের কোয়েশ্চেন বললাম, দেখে আসতে, যে আমি যদি ইয়ে করি সেম অ্যাপেক্স ক্লাস থেকে যদি ওখান থেকে কল করতে পারি কিনা এটা আমাকে দেখে বল, হুম, ঠিক আছে। হুম, আমি অ্যাসাইনমেন্টটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা